হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য ননখোকা এবং অবভিয়াসলি আমাদের চীনা সুন্দরী। কারণ এই মুহূর্তে চীনা সুন্দরী এবং ননখোকা হচ্ছে ওয়াইটির একটা হট কন্টেন্ট। চীনা সুন্দরী কালকে একটা ভিডিও করেছে, যেই ভিডিওটাতে এত দিনে মানুষ অনেক কিছু নিয়ে ওর পুরো ওকে প্রশ্ন করে করে মুখে থুতু তুলে ফেলেছে, ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন মনে করেনি। কিন্তু আজকে সামান্য একটা সিম্পল ব্যাপারকে নিয়ে ও ক্লারিফিকেশন দিতে এসে এক ঢিলে দুই পাখি মেরেছে। তোমরা বলবে তনুশ্রীদি কী করে, সেটাই বোঝাতে বসেছি। সেটা হচ্ছে এক ঢিলে দু পাখি কী করে মেরেছে না, কালকে চীনা একটা ভিডিও করেছে এবং বলেছে যে চীনা মিথ্যে কথা বলে না, সত্যি কথা বলে। যার বিশ্বাস করার সে বিশ্বাস করবে, যার বিশ্বাস করার না সে বিশ্বাস করবে না। এবার এটা কি ব্যাপারে বলেছে? কথাটা হয়েছে একটা কুত্তির ব্যাপার নিয়ে, যে রিসেন্টলি চীনার মা ও বৌদিকে, চীনার বৌদিকে কি করেছে না, হাটের থেকে কুর্তি কিনে দিয়েছে। কিন্তু সেই জায়গায় মেয়ের জন্য কুর্তি কেনেনি। কারণ হচ্ছে উনি যেটা বলেছেন যে হাটের কুর্তি মেয়ের হয় না। যেখানে আমরা দেখেছি বহুবার চীনা হাটের থেকে কুর্তি এনে পড়েছে, সেখানে তিনি বলছেন হাটের কুর্তি যেহেতু ভালো হয় না, বা হাটের কুর্তি চীনা সুন্দরীর হয় না, যেহেতু চীনা সুন্দরী মোটা সোটা, তাই কারণের জন্য চীনা সুন্দরীকে অনলাইনে চীনা সুন্দরীর মা অর্ডার দিয়ে অনলাইনে কুর্তি দিয়েছে, যেটা মানুষ ভিউয়ার্সরা বিশ্বাস করছে না। ভিউয়ার্সদের কথা হচ্ছে ওই কুর্তির টাকাটা চীনা সুন্দরীই দিয়েছে, কিন্তু মায়ের নাম করে লোককে বলছে যে মা কুর্তিটা অনলাইনে চীনাকে দিয়েছে। এবং সেটারই ক্লারিফিকেশন দিতে গিয়ে কালকে চীনা বলেছে যার বিশ্বাস করার সে বিশ্বাস করবে, যার করার না করবে না। কথাটা এটা বলেছে, কিন্তু উচ্চ আরেকটা জায়গায় ঢিল মেরেছে, যেখানে কদিন থেকে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ননখোকা চোর 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 করে চীনা সুন্দরী চোর, চীনা সুন্দরী চোর বলে বলে চিৎকার করে গলা ফাটাচ্ছে। এবং তার বক্তব্য কি, চীনা চোর, চীনা পরকীয়ারত মহিলা, চীনা চরিত্রহীন, চীনার ফ্যামিলির চোর, সবার চরিত্র খারাপ, এগুলো বলে বলে আমি কি করব, প্রচার করব। যত প্রচার করব তাহলে লোকে জানতে পারবে যে এই মেয়েটি চোর এবং এই মেয়েটি চরিত্রহীন একটি মেয়ে। এবার বক্তব্য হচ্ছে, এই যে ননখোকা চিৎকার করছে, এই কথাটা কতজন জানতে পারবে? যতজন লোক ননখোকার ভিডিও দেখে। তো ননখোকার ভিউজ কত হয়? ননখোকার ভিউজ 7,000 থেকে এখন 10,000, এখন চীনা সুন্দরীকে বেচে 40,000ও ভিউজ হচ্ছে। এবার এই 40,000 মানুষ যারা ননখোকাকে এর মধ্যে দেখেছে, সেখানে কয়জন হাসনাবাদ বা কুতকুল্লায় থাকে? তাহলে যারা থাকে না তারা সোশ্যাল মিডিয়ায় চীনাকে চোর বললো, কি ছ্যাচর বললো, কি চরিত্রহীন বললো, চীনা সুন্দরীর এগুলো আর এখন গায়ে লাগে না। কারণ চীনা সুন্দরী বিগত 3 বছর ধরে এই একই কথা শুনে শুনে ওর পুরো পরিবারের গায়ের চামড়া একদম গন্ডারের থেকেও মোটা হয়ে গেছে, যেখানে একেবারে বুলেট প্রুফ জ্যাকেটের মতন কোনো কিছুই গায়ে লাগে না, কোনো কিছুই গায়ে লাগে না। কারণ হচ্ছে এই যে ছেলেটিকে যখন বিয়ে করেছিল অবৈধভাবে, এই ফোকলাচরণের পাল্লায় পড়ে ফোকলাচরণকে নিয়ে চীনা সুন্দরী থাকা শুরু করেছিল, সেই সময় প্রচুর নোংরা ভিডিও নেমেছে, প্রচুর নোংরা থেকে নোংরা ভিডিও নেমেছে, কিন্তু চীনা সুন্দরী কোনো রকম ক্লারিফিকেশনও দেয়নি, গায়েও মাখেনি। যেটা দেখে আমরা ভেবেছি ভাই মানুষ কি করে এরকম সহ্য করতে পারে, এত নোংরা কথা, এত নোংরা কথা, চিন্তা করার বাইরে। কিন্তু চীনা সুন্দরী কিন্তু প্রতিদিন তোমার কি জানি বলে হাসি মুখে ভিডিও দিয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ননখোকার এই যে প্রচেষ্টা সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ, চোর চোর বলে চোর প্রমাণ করা কাউকে যায় না। প্রথমত কথা হচ্ছে, দেখো ভিউয়ার্সদের মধ্যে অনেক ভিউয়ার্স এটা বিশ্বাস করছে যে চীনা সুন্দরী চুরি করেছে, যারা ননখোকাকে সমর্থন করে। কেন বিশ্বাস করছে? কারণ চীনা সুন্দরী চুপ, এবং অনেকেই বলে মৌনতা সম্মতির লক্ষণ, সেই হিসাবে অনেকে ধরে নিচ্ছে চীনা সুন্দরী চুরি করেছে, সেই কারণের জন্য চীনা সুন্দরী মুখ খুলছে না। আবার অনেকে বলছে যে এই যে ননখোকা
খোকা খেতেই পেত না, সে গয়না বানাবে কোথার থেকে, যেখানে তার মায়ের বাপের বাড়ির থেকে দেওয়া গয়না অনেক দিন আগে ডাকাতি হয়ে গেছে। তারপরে ওই নারকেল বিক্রি করে, এই মানে ছাগলের দুধ বিক্রি করে আর ফল ফলাদি বিক্রি করে কত টাকা ইনকাম হয়েছে, যে প্রচুর পরিমাণে গয়না বানিয়েছে। এবং সবথেকে বড় কথা, যদি গয়না বানিয়েও থাকে তর্কের খাতিরে ধরলাম, সেই গয়না আমরা বিগত এই যে এত বছর ধরে, যত বছর ধরে ওদের ব্লগ হচ্ছে, সেই ব্লগে আমরা কোনোদিন ওর মাকে গয়না পরে থাকতে দেখিনি। ইভেন কোনো অনুষ্ঠানে পর্যন্ত, বিয়ে বাড়ির অনুষ্ঠানে পর্যন্ত ওর মা কিন্তু দেখেছি আমরা যে কি পরে গেছে, ওর নাম ইমিটেশনের গয়না পরে গেছে। যেখানে শাখা বাঁধানো একটা বানানো হয়েছিল, ছেলে বানিয়ে দিয়েছে সেটা বহুবার, কিন্তু ওই শাখা বাঁধানোটাকে দেখানো হয়েছে, সেখানে এতগুলো গয়না বানানো হয়েছে এবং সেই গয়না না চীনা সুন্দরী কোনোদিনও পড়েছে, না ননখোকার মা কোনোদিনও পড়েছে। যেই জায়গায় বারবার প্রশ্নচিহ্ন উঠেছে, তার থেকেও বড় হচ্ছে, যদি সত্যিই চুরি হয়ে থাকতো তাহলে কেন প্রশাসনের দোরগড়ায় এরা গেল না, যেখানে এরা এতগুলো কেস কামারির সম্মুখীন হয়েছে। তো সেখানে এই মেয়েটাকে টাইট দেওয়ার জন্য যদি এরকম কোনো প্রমাণ তাদের হাতে থাকতো যে চীনা সুন্দরী চুরি করেছে, তাহলে সেই চীনা সুন্দরীকে নাকানি চোবানি খাওয়ানোর সেই সুযোগটা কি ননখোকা হাতছাড়া করতো? আমার মনে হয় না করতো। কাজেই ঘাপলা পুরো ব্যাপারটার মধ্যেই রয়েছে, কারণ গয়না ছিলই না। যদি গয়না থাকতো তাহলে সেটা দেখা কোনো না কোনো সময় দেখা যেত এবং সেইটা এতদিনে থানা পুলিশ করে তার উদ্ধার করার ব্যবস্থা করা যেত। কিন্তু না তো তারা কোনো প্রমাণ দিতে পেরেছে, আর না চীনা সুন্দরী এই দিকে কোনো রকম মুখ খুলেছে। তবে চীনা সুন্দরীর আমার মনে হয় ক্লারিফিকেশন একটা দেওয়া উচিত ছিল গয়না নিয়ে, কিন্তু চীনা সুন্দরী প্রয়োজন মনে করেনি। কারণ চীনা সুন্দরী করে সেটাই, বহুবার বলেছে যে আমি যেটা মনে করব না, কারো বাবার সাধ্য নেই আমাকে দিয়ে সেই কাজ করায়, এবং যেটা আমি মনে করব সেটাও কারো বাবার সাধ্য নেই আমাকে করানো থেকে বিরত রাখতে পারে। এটা অধ্যত্ত মূলক কথাবার্তা যেটা চীনা সুন্দরীর মধ্যে রয়েছে, প্রচুর অধ্যত্ত, ডোন্ট কেয়ার ভাব রয়েছে বলেই কিন্তু আজকে চীনা সুন্দরী দুধের বাচ্চাটাকে ছেড়ে রেখে এসে ওই রকম একটা লম্পটের গলায় মালা দিয়ে, হ্যাঁ, একটা কি বলবো, একটা অবৈধ বিয়ের নাম করে একটা অবৈধ রিলেশনে জড়িয়ে পড়ে লিভিং করতে পারছিল ডেসপারেটলি। যদি ও ডোন্ট কেয়ার ভাব না থাকতো তাহলে কিন্তু সেটা কখনোই করতে পারতো না। কারণ আমরা সবাই জানি যে আমরা একটা কাজ করার আগে 10 বার আগু পিছু ভাবি, চীনা সুন্দরী সেটা ভাবে না। এই মুহূর্তে এটা মনে হয়েছে, এটা করে ফেললাম, তার ফল কি হবে, তার পরবর্তীকালে আমাকে কি করে ভুগতে হবে, সেগুলো নিয়ে কিন্তু চীনা সুন্দরীর মাথা ব্যথা নেই। যদি থাকতো তাহলে ফোকলা চরণের গলায় মালা দেওয়ার আগে চীনা সুন্দরী 10 বার ভাবতো। এবার এই যে ননখোকা, যে হচ্ছে নাম্বার 1 কুইরা একটা বেটা ছেলে, কাজ করব না, ফুটানকিগিরি কথা বলবো, মাকে খাটাবো, বাবাকে খাটাবো, হ্যাঁ, খাটিয়ে নিজে বহাল তবিয়েতে আয়েশ আরাম করে জীবন কাটাবো, ছাদের তলায় বসে কখনো বউ বেচবো, কখনো শালা বেচবো, কখনো শ্বশুর বেচবো, কখনো শাশুড়ি বেচবো, এই করেই খাবো। সেখানে কি করলো, মাঝে তোমরা দেখেছো যে লাইফাকে নিয়ে পড়েছিল, চীনার দাদাকে নিয়ে পড়েছিল, যে সে প্রেম পাগল একটি ছেলে। প্রেম পাগল ছেলে, বিয়ের আগে অনেক ছেলেরাই অল্প বয়সে, যেই সময় চীনার বিয়ে হয়েছিল সেই সময় চীনার দাদার আরও বয়স অল্প ছিল, এবং সেই সময় সে তার জামাইবাবুকে, কোনো মেয়েকে, এদের কোনো আত্মীয় তাকে পছন্দ হয়েছে, সেটা নিয়ে তার জামাইবাবুকে বলেছিল আমাকে এই মেয়েটির সঙ্গে সম্পর্ক করিয়ে দাও। এটা তো অল্প বয়সে বহু ছেলে মেয়ের মধ্যেই এই জিনিসটা হয়, কিন্তু সেই জন্য তাকে চরিত্র খারাপ বলা যায় কি? যতক্ষণ না পর্যন্ত বিয়ের আগে একাধিক প্রেম থাকলেও কোনো ছেলে বা মেয়েকে চরিত্রহীন বলা যায় না, কারণ বিয়ের আগের জীবন আর পরের জীবনের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। সেখানে
বিয়ের পরে কারোর সঙ্গে আইনতভাবে আবদ্ধ হওয়ার পরে সে অন্য কোনো মহিলার সঙ্গে নোংরামি করেছে কিনা সেটাই দেখার বিষয়, যেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত চীনা সুন্দরীর দাদার সেই রকম কোনো কিছু খবর আমরা এখনো পাইনি। কিন্তু ননখোকা এই যে বলতে বসেছে, চীনা সুন্দরীর বাবা রিসেন্ট বলছে যে চীনা সুন্দরীর বাবাকে তোমরা সবাই দেখেছো যে চীনা সুন্দরীর বাবাকে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না ব্লগে, এবং চীনা সুন্দরীর ঠাকুমা এবং চীনা সুন্দরীর বাবা দুজনই কিন্তু ব্লগ থেকে মিসিং। মানুষ বহুবার প্রশ্ন করেছে চীনা সুন্দরীর বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়, ঠাম্মি কোথায়, মা কেন হাত খুশখাস করলো। একটা প্রশ্নের জবাব কিন্তু চীনা সুন্দরী দেয়নি, পুরো দমে স্পিকটি নট হয়ে চীনা সুন্দরী বসেছিল। যেটা নিয়ে মানুষের প্রশ্ন যে যেই মানুষটাকে ব্লগে সব সময় দেখা যেত, চীনা সুন্দরীর মা অল টাইম বন্ধু 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 করে হেদিয়ে মরতো, সেই জায়গায় দাঁড়িয়ে কেন আজকে চীনা সুন্দরীর বাবাকে ব্লগে দেখা যাচ্ছে না? এবং সেই জায়গায় ননখোকা কালকের ভিডিওতে মারাত্মক একটা কথা বলেছে যে চীনা সুন্দরীর বাবা কোনো বিধবা, কোনো ওই রকম আর কি, মানে স্বামী হারা একজন মহিলা, যিনি নাকি স্বামী হারা মহিলা এমন একজন রয়েছেন যাকে নাকি উনি বিয়ে করেছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ফ্যামিলিটা কেমন? দাদা প্রেম পাগল, মেয়ে বিয়ে পাগল, বাপ এই বয়সেও বিয়ে পাগল, এবং মা এখনো ছুক 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 করে যাচ্ছে কোথায় মাও একটা বন্ধু ধরবে। তাহলে সেই রকম একটা পরিবারকে ননখোকারা কেন না জেনে, কেন খোঁজ খবর না নিয়ে বিয়ে করলো? যেখানে ননখোকা একটা রাজ পরিবারের ছেলে, কুতকুল্লার প্রিন্স বলে কথা, যার জমি জায়গা এত পরিমাণে আছে, যার খাওয়া দাওয়া থাকা শোয়া কোনো কিছুর অভাব নেই, জাস্ট নামকা বাস্তে একটা কাজ করলেই যথেষ্ট। তাদের জমি থেকে ধান পায়, তাদের জমি থেকে ওর নাম কি বলে অন্য অন্য সবজি পেয়ে যায়, কাজে ইনকামের সেরকম না হলেও চলে। তাহলে বলুন তো কেন এত হেদিয়ে মরা? কেন প্রতিদিন বউকে বিক্রি করে এই ননখোকাকে আজকে মানে ওর নাম কি বলে শখ শৌখিনতা পূর্ণ করার জন্য বিক্রি করতে হচ্ছে? তারা কি একবারও প্রয়োজন মনে করেনি? মানে একটা অল্প বয়সী মেয়ে এবং দেখতে সুন্দরী ফর্সা টুকটুকে দেখেই সে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন হয়নি। এটাও তো মানুষের মাথায় ঢোকা উচিত ছিল যে কোন ফ্যামিলির লোক বিয়ের আগে 5 দিন মেয়েকে তার শ্বশুরবাড়িতে, মানে হবু শ্বশুরবাড়িতে রেখে যায়। চিন্তা করা উচিত ছিল না? কিন্তু ননখোকা তখন চিন্তা করার জায়গায় ছিল না, কারণ এই মেয়েটাকে পাওয়ার জন্য ননখোকা তখন পাগল ছিল। মানে যেন তেন প্রকারেণ চিনু সুন্দরীকে তার ঘরে ঢোকাতে হবে, তা না হলে এরকম ঘটনা কখনোই ঘটে না। কিন্তু সেই সময় এই খোঁজখবরগুলো নেওয়ার প্রয়োজন মনে করেনি। কিন্তু আজকে সেই ননখোকার মনে হচ্ছে চীনা সুন্দরী একটা নোংরা মেয়ে, সে পরকীয়ারত, তার বাপ একটা অন্য জায়গায় বিয়ে করেছে, মা এখনো ছুকছুক ছুকছুক করে বেড়াচ্ছে, দাদারও চরিত্র খারাপ। তাহলে এই ফ্যামিলিটা পুরো চরিত্র খারাপ, যেটার কথা প্রতিদিন ভিউয়ার্সদেরকে এসে বলবো, ভিউজ কামাবো, ইনকাম করব। কিন্তু ননখোকার উদ্দেশ্য সার্থক হচ্ছে কি? এই যে ননখোকার মন কি বাত, মানুষ ননখোকার ভিডিও যারা ভালোবাসে তারা মানে প্রকৃত ভিউয়ার্স হচ্ছে 5,000 থেকে 7,000, যারা প্রতিদিন ননখোকাকে ভিউজ দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 40,000 ভিউজ, হ্যাঁ কখনো 10,000 ভিউজ, এই যে বাকি ভিউয়ার্সগুলো এরা কিন্তু কিউরিসিটি বশত ননখোকাকে দেখতে যাচ্ছে। এবং যখনই ননখোকাকে তারা কিউরিসিটি বশত দেখতে যাচ্ছে, তারা কি করছে? তারা এই যে ননখোকা প্রথমে একটা ভিডিও শুরু করার আগেই মন কি বাতের একটু ঝলক দেখিয়ে ব্লগিংটা শুরু করছে, সেখানে মানুষ কি করছে? ব্লগিংটা স্কিপ করে গিয়ে ভিডিওর মাঝখানে না ভিডিওর শেষে মন কি বাত দেখে দিয়েছে, সেটাকে দেখে জাস্ট সেইটুকু জায়গা দেখে বাকি জায়গা না দেখে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে। তাতে লাভ কিছু হচ্ছে ননখোকার? লাভ কিছু হচ্ছে ননখোকার? হ্যাঁ, ননখোকা বলতে পারে আরে ভাই আমার কাছে ভিউজটা ম্যাটার করে না, আমি তো সম্প্রচার করছি।
একটা ফ্যামিলি কতটা দুশ্চরিত্র সেটা লোকের কাছে গিয়ে বেড়াচ্ছি, প্রমাণ করছি। এটাই আমার মানসিক তৃপ্তি। তাহলে সেই মানসিক তৃপ্তি যদি মনে হয় যে চীনা সুন্দরী চোর 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 চোর, চীনা সুন্দরীর পরকীয়ারত 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 বললে, চীনা সুন্দরীর ভাই প্রেম পাগল প্রেম পাগল প্রেম পাগল বললে, আর চীনা সুন্দরীর বাবা আবার একটা অন্য জায়গায় স্বামী হারা একজন মহিলাকে বিয়ে করে সংসার করছে বললে ননখোকার ভিউজ বাড়বে। তাহলে ননখোকা চেষ্টা চালিয়ে যাক। কারণ কি, এগুলো যত করবে ননখোকা নিজের জায়গাটা নিজে নষ্ট করবে। কারণ চীনা সুন্দরীর হারানোর কোনো ভয় নেই। চীনা সুন্দরী এই ছেলেটাকে ছাড়ার পরে তার সন্তান ছেড়েছে, তার টাকা পয়সা হারিয়েছে, তার সন্তান হারিয়েছে, তার সংসার হারিয়েছে, তার আয়েশ আরাম হারিয়েছে, তার ভালো থাকা হারিয়েছে, তার ভালোবাসা হারিয়েছে। সর্বহারা হয়ে একটা মেয়ে যখন দাঁড়িয়ে থাকে, মান সম্মান লাজ লজ্জা সব যখন বিসর্জন হয়ে যায়, তখন আর তার কোনো হারানোর ভয় থাকে না। আর যার হারানোর ভয় থাকে না তার কোনো ভয়ও থাকে না। কোনো কিছু দিয়েই তাকে আর ভয় দেখানো যায় না। কথায় আছে, ল্যাংটার নেই বাটপাড়ের ভয়। যে ল্যাংটা, তাকে বাটপার এসে কখনো ভয় দেখাতে পারে না। তোমার এই করে দেবো, তোমার ওই করে দেবো, তোমার অমুক নিয়ে নেবো, তমুক নিয়ে নেবো। কিন্তু কোটিপতিকে কিন্তু মানুষ ভয় দেখাতে পারে, সংসারী মানুষকে ভয় দেখাতে পারে। চীনার বর্তমানে না আছে সংসার, না আছে প্রচুর অর্থ, যেটা দিয়ে চীনা সুন্দরীকে আবার ভয় দেখানো যায়। চীনা সুন্দরী ভুল প্রচুর করেছে, যার কিন্তু ইয়ত্তা নেই। কিন্তু এই যে চীনা সুন্দরীর ঔদ্ধত্য, যেটা কিন্তু বারবার চীনা সুন্দরীর ভিডিওর মাধ্যমে ফুটে এসছে, এবং ওর মানে ওর নেচারের মধ্যেও কিন্তু সেটা ফুটে উঠেছে, যে ওর ব্যক্তিত্বটা কিন্তু ডোন্ট কেয়ার ভাব একটা আছে। ও কাউকে পোছে না। ও না ওর মা বাবার কথা শুনে চলে, না ও ওর শ্বশুরবাড়িতে ওর স্বামীর কথা, মানে এখন বর্তমানে স্বামীকেও, মানে স্বামীর তো সমস্ত কিছু ওখানে যখন ছেড়ে দিয়েছে, ওই কথাও ভাবেই না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ননখোকার এই যে জিনিসগুলো যেগুলো করছে, সেগুলো করে ননখোকা কোনো কাজের কাজ কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। প্রতিদিন দেখবেন ভিডিওর মধ্যে ওর একটা চীনা সুন্দরীকে ঠোকার একটা কিন্তু আপ্রাণ চেষ্টা থাকে। আজকে সকালেও একটা ভিডিও দেখলাম, যেই ভিডিওটাতে এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে সমুদ্রের মধ্যে, এই যে মা এবং বাচ্চা, লাইফ জ্যাকেট পরা মা বাচ্চাকে বাঁচানোর জন্য বুকে জড়িয়ে ধরে সমুদ্রের মধ্যে 12 ঘন্টা ধরে ভাসছিল এবং আপ্রাণ চেষ্টা করেছে বাচ্চাকে বাঁচানোর জন্য। ভেবেছে যে তারা মনে হয় বাঁচতে পারবে, কিন্তু অবশেষে মা এবং বাচ্চা দুজনেই চলে গেছে পৃথিবী ছেড়ে। সেই যে মর্মান্তিক ঘটনাটা, সেই ঘটনাটা নিয়ে আজকে ও কিন্তু আবার চীনা সুন্দরীকে ঠুকতে বসেছে, এটা প্রমাণ করার জন্য যে চীনা সুন্দরী একটা হচ্ছে পৃথিবীর সব থেকে নোংরাতম মা, যেটা চীনা সুন্দরী অনেক দিন আগে মেনে নিয়েছে। কারণ চীনা সুন্দরী প্রচুর জুতোর বাড়ি খেয়েছে যখন তার বাচ্চার লিগ্যাল রাইটস সে ছেড়ে দিয়েছে। গভীরভাবে চিন্তা করতে গেলে চীনা সুন্দরী এই যে বাচ্চা না নেওয়ার যে রাইটসটা ছাড়লো, তার পেছনের যদি কারণ ভালো করে বিশ্লেষণ করে দেখতে যান, তাহলে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবেন যে চীনা সুন্দরী বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে না বাচ্চাটাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কারণ চীনা সুন্দরী এমন কিছু ভুল করে ফেলেছিল, যেই ভুলগুলোর জন্য চীনা সুন্দরী বাচ্চাকে তার কাছে রাখার জন্য চাইতে পারতো না। যদি চীনা সুন্দরী বাচ্চাকে দেখার রাইটস চাইতো, তাহলে চীনা সুন্দরীকে অন্য দিক দিয়ে অন্য কেসে এমনভাবে ফাঁসানো হতো, যেটার জন্য কিন্তু চীনা সুন্দরীকে শাস্তি ভোগ করতেও হতে পারত। সেই কারণের জন্যই কিন্তু চীনা সুন্দরী আজকে ছেলের দায়িত্বটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, ছেলেকে দেখার রাইটসটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু ননখোকা এখনো আপ্রাণ। ননখোকার জ্বালা, বুকের জ্বালা বলুন, মনের জ্বালা বলুন, শরীরের জ্বালা বলুন, এখনো সেই জ্বালায় জ্বলছে। আর সেই জ্বালায় প্রতিদিন এসে বেশ করব বলবো, 100 বার বলবো, রোজ বলবো, বারবার বলবো, প্রতিদিন বলবো করে 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 ও কিন্তু সেই কি বলবো, সেই একই গাওন গেয়েই যাচ্ছে, যেটা দেখে ওর ভিউয়ার্সরাই এখন কিন্তু বিরক্ত বোধ করছে। আজকে যারা ভালোবেসে দেখছে এবং কিউরিসিটি বশত যারা গিয়ে দেখছে,
রিসেন্ট ভিডিওগুলো দেখবেন, সেই পরিমাণে ভিউজ কিন্তু গেইন করতে পারেনি, কারণ মানুষ ওর উদ্দেশ্য বুঝে গেছে এবং ও কি করতে চাইছে, কি বলতে চাইছে মানুষ সেটাও বুঝে গেছে। কাজেই মানুষ ওর প্রতি ওকে দেখার যে কিউরিসিটিটা সেটা মানুষ হারিয়ে ফেলেছে। আর যখন মানুষ কিউরিসিটি হারিয়ে ফেলে তখন মানুষ আর এইসব ব্লগারদেরকে দেখে না। যারা দেখে, ভালোবাসে, অন্ধের মতন ভালোবাসে, তারাই গিয়ে ভিউজ দেয়, যেটা হচ্ছে ওর 5,000 থেকে 7,000 ভিউয়ার, যারা ওকে প্রতিদিন ও যাই দিক আং বাং চাং যাই করুক সেটা গিয়ে ওকে ভালোবেসে দেখে। বাকিরা যারা কিউরিসিটি বশত দেখে তারা কিন্তু রিসেন্টার সেই পরিমাণে ওকে গিয়ে দেখছে না। এবং এরপরে আরও যত এই কাসন্দি, পুরনো কাসন্দি ঘাটবে বা ভেতরের এই যে হিস্ট্রি, লাইফার হিস্ট্রি, চীনার মায়ের হিস্ট্রি, এগুলোকে যত বের করে নিয়ে আসবে তত দেখবেন হাওয়া ফুস হবে আর ভিডিওর ভিউজ আরও কমবে। এবার চীনা সুন্দরীর বাবা সম্বন্ধে এই ধরনের কথা বলার দুঃসাহস ননখোকা কি করে পেল? তার মানে বুঝতে হবে একটা ঘটনা, যেটা আমরা বারবার বলছিলাম যে চীনা সুন্দরীর মায়ের হাতে এই যে খুঁজখাঁচ করেছিল, এটার কারণ কি ছিল? বারবার আমরা জিজ্ঞেস করছিলাম, চীনা সুন্দরী কোনো উত্তর দেয়নি। এবং চীনা সুন্দরী এমার্জেন্সি বশত কিন্তু চলে এসেছিল এখানে। কারণটা কি না, মার খুব প্রয়োজন ছিল, সেই কারণের জন্য চীনা সুন্দরীকে এমার্জেন্সিতে চলে আসতে হয়েছিল। মায়ের কি হয়েছিল, কি কারণ, ব্যাপার, কি বৃত্তান্ত, কিছুই কিন্তু বলার প্রয়োজন চীনা সুন্দরী মনে করেনি। এবং আজকে ননখোকা যেই কথাটা বলছে যে কোনো স্বামী হারা মহিলাকে তার বাবা বিয়ে করেছে, এই ঘটনাটা কিন্তু আরও আগে কমেন্ট বক্সে এবং চীনা সুন্দরীর বাবা যখন আলাদা একটা ওই যে ব্যারাকে কাজ করতো, সেখানে একটা আলাদা জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতো, সেটা নিয়েও কিন্তু মানুষ বলেছিল কোনো একজন এই রকম মহিলার ওখানে থাকতো। তখন থেকেই কিন্তু এই কথাটা উঠেছিল। আজকে যেই জিনিসটার ওপরে ননখোকা কিন্তু স্ট্যাম্প লাগিয়ে একেবারে মানে হতে পারে, হবে, এই ধরনের বলেনি, স্টেটমেন্ট পাস করেছে যে চীনা সুন্দরীর বাবা কোনো বিধবা মহিলাকে নিয়ে বিয়ে করে কোথাও রয়েছে। যদিও এই বিয়ে যেটা বলছে সেটা কখনোই একজন বিবাহিত পুরুষের স্ত্রী, লিগাল স্ত্রী থাকতে আরেকটা মহিলাকে বিয়ে করতে পারে না, যেখানে তিনি সরকারি চাকরি করেন। তার মানে বুঝতে হবে তিনি লিভিং রিলেশনে আছে, যেটা নিয়ে ছিছি থুতু করার মতনই বিষয়। যেখানে আজকে মেয়েটা এই রকম একটা পরিস্থিতির মধ্যে বিয়ে করে স্বামীর থেকে স্বামী ছেড়ে একটা মানে কুলাঙ্গারের হাত ধরে তাকে আবার অবৈধভাবে বিয়ে করে তার সঙ্গে লিভিং রিলেশন করে সেই সম্পর্ক থেকেও মানে বেরিয়ে গিয়ে মেয়ে এখন এইভাবে এই রকম একটা ভ্যাগাবন্ড হয়ে এবং একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে মেয়ে যাচ্ছে, সেখানে বাবার কিসের এত চুলকানি থাকতে পারে যে এই বয়সে তিনি আবার গিয়ে আরেকটা মহিলার সঙ্গে লিভিং রিলেশন করেন? সেখানে মানে জাস্ট কিছু বলার নেই। এবং এটা যে একেবারে মিথ্যে বলে আমরা উড়িয়েও দিতে পারি না, কারণ কিছু না কিছু ঘটেছে, এটা আমরা সবাই জানি, সবাই বুঝতে পারছি। চীনা সুন্দরী যতই আমাদের বলুক আর না বলুক, কারণ ওর বাবা দীর্ঘদিন ধরে ওদের ব্লগে মিসিং, এবং ওর বাবার সঙ্গে যে ওদের পরিবারের কোনো যোগাযোগ নেই সেটাও কিন্তু বোঝা যায় ওদের ব্লগ দেখলে। কাজেই একটা কথা সত্যি, যে যেটা রটে তার কিছুটা তো বটেই, পুরোপুরি সেইভাবেই। আর এটাও সত্যি যে আজকে যদি কিছু না ঘটতো, ননখোকা এত বড় একটা কথা এরকম ডেসপারেটলি এসে কখনোই বলতে পারতো না, যেটা আমার মনে হয়। তো সেই জায়গায় কি বলুন তো, আমি বলবো দুটো পরিবারই, না এরা ভালো না এরা ভালো, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। আর ননখোকা এই যে চীনা সুন্দরীকে প্রতিদিন খারাপ প্রমাণ করে নিজেরকে যে ধোয়া তুলসী পাতা দেখানোর চেষ্টা করছে, সেটাও আমার কাছে হাস্যকর লেগেছে। যে পুরুষ নিজে বউ চলে যাওয়ার পরে একাধিক মহিলার সঙ্গে ফোনালাপে ব্যস্ত থাকতো, চ্যাটিংয়ে ব্যস্ত থাকতো, ঘন্টার পর ঘন্টা গল্পে ব্যস্ত থাকতো, এবং শুধু তাই নয়, একজনকে নিয়ে এসে বাড়িতে পর্যন্ত তুলেছিল, সে নিজেকে ধোয়া তুলসী পাতা সবাইকে প্রমাণ করলেই সে ধোয়া তুলসী পাতা হবে না। আর এরকম যত করবে ভিউজ তত আপ তো হবেই না, ডাউন হবে, কয়েকদিন আপ হবে, তারপরে ফুস হয়ে যাবে। যখন লোকে বুঝতে পারবে এটা একটা ধান্দাবাজি পেয়ে গেছে পয়সা ইনকাম করার জন্য, তখন মানুষ এমনিই ওকে ছুঁড়ে ফেলে দেবে। তো যাই হোক, এটুকুই বলার ছিল। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।